স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। পোস্টমর্টম করতে চাইলে অবশ্যই পোস্টমর্টম হবে। যদি কেউ পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেই জন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো যদি করে তারপরে তারা করে থাকেন ভালো। আদারওয়াইজ যে কোনো সময় লাশ উত্তোলন করেও পোস্টমর্টম করা যায়, সেটা বাদী পক্ষের গার্জিয়ানদেরই উদ্যোগ নিতে হবে আর কি। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। তথ্যমন্ত্রী এই বিষয়ে আমার সাথে এখনো কথা বলেননি, হয়তো বলবেন। কিন্তু সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে, এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে? তো যদি কোনো মামলা না হয়, সেটা একটা আলাদাভাবে ট্রিট করতে হবে। যদি মামলা হয়ে থাকে, সেটা আমাদের দায়িত্ব তদন্ত করা।